আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে দেখছি কিভাবে একটি কম্বাইন এক্সেল ফাইলকে আলাদা করা যায়, আলাদা করে এইভাবে একটি ফোল্ডারে সেভ করা যায়। তা আমরা আজকের ভিডিওতে জাস্ট তার অপোজিটটা শিখব, যে এরকম এই ছড়ানো ছিটানো যে ফাইলগুলো আছে, এরকম আলাদা আলাদা যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো আমরা কিভাবে একটা কম্বাইন শিটে জাস্ট এক ক্লিকে রূপান্তর করব। তাই শিটে আমার কি আছে আমি চলুন একটু দেখে আসি। এখানে জানুয়ারিতে স্যালারি শিট আছে, এখানে জানুয়ারি মাসের স্যালারি, আচ্ছা ফেব্রুয়ারি একই জিনিস আছে। এখানে প্রতিটা শিটে 100টা করে ডাটা আছে, এই যে 100টা করে ডাটা আছে। তা আমি এই যে এই এক্সেল আলাদা আলাদা ফাইলগুলো, এগুলো জাস্ট ভিভিএ এক্সেল ভিভিএ ম্যাক্রোর মাধ্যমে এক ক্লিকে এক জায়গায় করব, মানে একটা সিঙ্গেল এক্সেল ফাইলে নিয়ে আসব। তাই এই কাজটা কেন করবেন? আসলে আপনার অফিসে কাজের জন্য দেখা যায় যে অনেকেই আপনার কাজটা করে দিতেছে, তখন আপনাকে ওই সিঙ্গেল এক্সেল ফাইল কিন্তু আপনাকে ট্রান্সফার করতেছে। যখন আপনি এরকম একটা কম্বিনেশনে যাবেন, তখন কি হবে, আপনার এই যে ম্যানুয়ালি এইখান থেকে কপি করে নিয়ে আসা, এই যে এই পর্যন্ত কপি করে নিয়ে আসা, আবার নতুন শিটে নিয়ে যাওয়া, একটা হ্যাসেল, এই হ্যাসেল আপনাকে অনেকটা কমাই দেবে। তা চলুন শুরু করা যাক। তা প্রথমে শুরু করতে আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে অথবা অন্য কোনো জায়গায় আপনি যেখানে সুবিধা মতো একটা নতুন এক্সেল শিট নিতে হবে। তা আমি এখানে নিউ, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নিলাম। এই ওয়ার্কশিটের নাম আপনি আপনার প্রয়োজন মতো নাম রাখবেন। তা আমি এইখানে এই যে কম্বাইন অল শিট, মানে উপরের শিটগুলো কম্বাইন যেহেতু করব, তাই এর নামে রিনেম করলাম। ওকে, এখন যেহেতু এটা ম্যাক্রো এনাবল করা নাই, তা আমি ম্যাক্রো ফরম্যাটে ওই এনাবল ফরম্যাটে সেভ করতে হবে। তাই এটা জাস্ট ওপেন করবেন, এখানে ফাইল সেভ অ্যাজ, এখানে আমি এই ফোল্ডারে যে এক্সট্রাক্ট শিট, এই ফোল্ডারে যেহেতু এই ফাইলটা এক্সেল ফাইলটা আছে, এই ফোল্ডারে আমি সেভ করব। এইখান থেকে এই যে দ্বিতীয়টা এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক সেভ করলাম, সেভ। এবার ক্লোজ করে আমি বাইর হয়ে গেলাম। তারপরে ম্যাক্রো এনাবল দেখেন এই দুইটা শিটে এই যে এরকম মতো দেওয়া থাকবে, এই ঘর মতো এই এক্সেলের সাথে এই যেখানে এখানে একটা ডট 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 ডট, এখানে একটা মোবাইল ফোনের মতন এরকম দেখায়, এটা হচ্ছে ম্যাক্রো। তো আমি এটা এই আগে যেটা ছিল এটা ডিলিট করে দিলাম। তাই ম্যাক্রো এটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই এক্সেল শিট এইখান থেকে রাইট বাটন ক্লিক করে ভিউ কোডে গেলাম। এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস, যে ভিজুয়াল বেসিক এখানে রাইট করা লাগে, এই ব্ল্যাঙ্ক ইন্টারফেস আপনার ওপেন হবে। তা আমি আগে থেকে এই ভিজুয়াল বেসিকের যে কোডটা, এই যে এইখানে এই কোডটা নিয়ে রাখছি। তা এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের এই কোড ডাউনলোড লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা ওইখান থেকে খুবই সহজে এই কোডটা ডাউনলোড করবেন এবং এখান থেকে জাস্ট কন্ট্রোল-A কন্ট্রোল-C কপি করবেন এবং এখানে কন্ট্রোল-V পেস্ট করে দিবেন। দেখুন আর আমার কোনো কাজ নাই, মানে এটা হচ্ছে ইউনিভার্সাল ভিভিএ, এখানে কোনো মডিফিকেশান দরকার নাই, এর ভিতরে কোনো আপনার মডিফিকেশান বা কোনো কিছু রাইট করার দরকার নাই, জাস্ট এটা সেভ দিবেন। এখন আপনারা এইখান থেকে এই ভিভিএ রান করতে পারবেন, এই যে ভিভিএ প্লে বাটন। তবে আমার চ্যানেলের একজন আমাকে মেল করছে যে ভাই এখান থেকে ভিভিএ রান করা আমার জন্য প্রবলেম হয়। তা আমার ভিডিও ডেসক্রিপশনে সবসময় মেল আইডি দেওয়া থাকে, আপনারা আপনাদের সমস্যা মেল করতে পারেন। তা যাদের এই ধরনের প্রবলেম আছে যে এখান থেকে ভিডিও রান করা আপনাদের জন্য প্রবলেম, জাস্ট এখানে কন্ট্রোল-S দিয়ে সেভ দিবেন, ক্লোজ করে বাইরে হয়ে আসবেন। এখন ভিভিএ রান করার জন্য ইনসার্ট বাটনে যাবেন, এখান থেকে যে কোনো ধরনের একটা শেপ নেবেন, আপনি গোল নিতে পারেন, এই যে এরকম নিতে পারেন, রেক্টেঙ্গুলার, রাউন্ডেড কর্নার, যেরকম ইচ্ছা সেরকম নেবেন। তা আমি এই রেক্টেঙ্গুলটা নিলাম, এখানে এইভাবে দিলাম। আপনি এটা
জাস্ট আপনার মতো মডিফিকেশন করতে পারেন। এই যে যত সুন্দর দেখাবে আর কি, এরকম দিলে সুন্দর দেখায়, আসলে তো সুন্দর দেখায়। এখন এখানে রাইট বাটন ক্লিক করবেন, এডিট টেক্সট। আচ্ছা, এডিট টেক্সটে আপনি এই যে এটা লিখে দিতে পারেন, অথবা গেট রিপোর্ট, যেভাবে আপনার সুবিধা। এডিট টেক্সট এখানে দিয়ে দিলাম টেক্সট। আচ্ছা, এখন আপনি এটা আবার রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে দেখেন একেবারে লাস্ট থেকে 3 নাম্বার অ্যাসাইন ম্যাক্রো, এখান থেকে এই যে শিট 1 এই কম্বাইন এক্সেল ফাইল ওকে দিয়ে দেবেন। এটা সিলেক্ট করে জাস্ট ওকে, বাস আপনার কাজ শেষ। এখন এর উপরে এরকম একটা কার্সার অপশন চলে আসবে রাইট হ্যান্ড। এখন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার যে ফোল্ডারে আপনার ওই এক্সেল ফাইলগুলো ছিল, মানে আলাদা আলাদা অবস্থায়, আপনি জাস্ট সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো ওইটা আমার ডেস্কটপে ছিল, এই যে এক্সট্রাক্ট ফাইল এইখানে ছিল, তো আমি ওকে দিয়ে দিলাম। দেখেন অল ফাইল হ্যাভ বিন কম্বাইন্ড, মানে সকল ফাইলগুলো সে চলে আসছে। তা আমার জানুয়ারি থেকে আপনার এই জুন পর্যন্ত ডাটা ছিল, তা আমি এটা একটু বড় করি যাতে দেখার সুবিধা হয়। ওকে, Ctrl+Shift+L ফিল্টার করে নিলাম। দেখেন আমার জানুয়ারি থেকে জুন পর্যন্ত সব ডাটা চলে আসছে, ওকে দিলাম। এখন আমি দেখি যে প্রতিটা শিটে 100টা ডাটা ছিল, তাহলে আমার জুন পর্যন্ত 600টা ডাটা থাকবে। এইখানে দেখেন আমি একটা যে কোনো একটা কলাম সিলেক্ট করার পরে কাউন্ট 601, ওই হেডার সহ 601। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারা সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবারও আসসালামু আলাইকুম।